এটা হলো একটা হচ্ছে সুমতি, একটা হচ্ছে কুমতি, অর্থাৎ একটা কৃষ্ণ বহির্মুখী জীব, একটা কৃষ্ণ অনুমুখী জীব। শ্রীমান গৌর সুন্দর শিরোধারী গঙ্গার কুলের সমস্ত ভক্তকেই ডাকলেন। কেন ডাকলেন? না হরি কথা কৃষ্ণ কথা শোনাবে তাই, এই কলি জীবকে উদ্ধার করিবে তাই। আমার ভগবানই পুরো লীলাই সে দুটি প্রতিশ্রুতি দিয়েছিল। কি? একদিকে ভক্তের ঋণ শুধিবার জন্য, অন্যদিকে এই যে নবদ্বীপের মাঝে যে দুরাচারী পাপাচারী কৃষ্ণ বহির্মুখী জীব আমরা, আমাদেরকে কৃষ্ণ অনুমুখী করিবার জন্য, উদ্ধার করিবার জন্য, উদ্ধার করিবার জন্য আজ এই যে শ্রীমান গৌর সুন্দর ধবলের শিমলি বলে ডাকছে, কিন্তু গৌরের ভাব তো সবাই বুঝতে পারে না বাবা। কি আমার গৌরের ভাব সবাইকে বুঝতে পারে? আর একটু ছন্দ দাও। সবাই কিন্তু আমার গৌরের ভাবটা বুঝতে পারে না। বুঝতে পারে কারা? যারা আমার গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সপেছে, যে জন গৌরী ভিন্ন আনে জানে না, যে জন গৌরী ভিন্ন আনে বোঝে না, কেবল তারাই বোঝে। নদীয়ার নাগরিকই বড় আবেগে অপর নাগরিককে বলছে, ও নাগরী, বলিও নাগরী রে, ও নাগরী রে, ওই দেখ আমার গৌর পানে, আমার গৌরীর কি এমন ভবময় ভাবির উদয় হলো, আমি যে গৌরের ভাবে কিছুই বুঝিতে নারি, কিছু বুঝতে পারছি না। বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, হে ভক্ত, এই জগতে আমার গৌরের ভক্ত সবাই বোঝে না, কেবল কারা বোঝে জানো? ভক্ত হে, এভাবে কেবল তারাই কেবল তারা হরিবল হরিবল। এই জগতে কেবল তারাই এভাবে তারাই বোঝে,
মারিল রে মুখে ওরে মধুর হদিনা রে বাবা, এই জগতে যে যতই আমরা কর্ম করি না কেন, যা কিছুই করি না কেন, এই জগতে গৌরী ভিন্ন আমাদের আর কেউ। গৌর একমাত্র আমাদের অবলম্বন। গৌরী বিনে জগতে আর কেউ নেই। যতই আমার বলুন না কেন, আমার বলতে কিছু নেই। আমার বলতে একজন রেজিষ্ট হলো শ্রীমন গৌর সুন্দর। কেন? এই গৌরীর রূপ, গৌরীর ভাব, কান্তি, এগুলো সবাইকে দর্শন হবে না। এই জগতে যারা গৌর চরণে নিবেদন পেয়েছে, তারা প্রথমে আগে গুরুর চরণ আশ্রয় করেছে। আশ্রয় করিয়া বলে তারে কৃষ্ণ নাহিতা যাওয়ার সব মরে অকারণ। এই জগতে গুরু কৃপা না হলে কখনো আমার গৌরের ভাবটা দর্শন হয় না, ভাব দর্শন হয় না। গুরু কৃপাটা কেমন হতে হবে? গুরু মানে কি? গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যে গুরুদেব বাবা আমার অন্ধকার দ্বীপের মাঝে একটা আলো রশ্মি জেলে দিতে পারবে, সেই গুরুদেবের চরণে যদি আমি আশ্রয় নিই, আমি গৌরীর রূপ প্রদর্শন পাবই পাবো। কেন? কারণ এই গুরুর কৃপা পেয়েছিল কি? প্রেমানন্দ। যে প্রেমানন্দ এখন হয়েছে কি রোহিদাস। এই প্রেমানন্দ ছোট ছোট। এই প্রেমানন্দ দেখুন, যখন তার বয়সটা 5 বছর, আগে কিন্তু বাবা, আগের দিনে কিন্তু পাঠশালায়, সেই গুরুমশাই পাঠশালায় যেতে হতো, সেখানে সেই সন্তানকে লেখাপড়া শেখানো হতো। তো প্রেমানন্দের বয়স যখন 5 বছর, তখন তার পিতা ওই প্রেমানন্দকে নিয়ে ওই গুরুজির আশ্রমে গেছে। কোথায়? রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। এই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে যখন গেছে, প্রেমানন্দকে জিজ্ঞাসা করেছে রামানন্দ ব্রহ্মচারী, বাবা তোমার নাম কি? গুরু কৃপাটা কেমন দেখুন। গুরু কৃপা হলে কি না হয়? জগৎকে জয় করা যায়। তোমার নাম কি? বলে আগে গুরুদেব আমার নাম হলো প্রেমানন্দ। আহা, কি সুন্দর নাম বাবা, প্রেমানন্দ। আচ্ছা প্রেমানন্দ, তুমি তো এখানে এসেছো আমার আশ্রমে। আচ্ছা তুমি কি জানো, আমার এই আশ্রমে থাকতে হলে আমার এই আশ্রমে কিছু কর্ম করে দিতে হয়। আমি কারো পিতামাতার কাছ থেকে দক্ষিণা নিই না, টাকা পয়সা নিই না। তাই তুমি যদি থাকতে চাও, তাহলে এখানে আমার এই আশ্রমে কিছু কর্ম করে দিতে হবে। পারবে? বলছি হ্যাঁ গুরুদেব, আমি অনেক কর্ম করি। বলছি কি কি পারো বলো। বলছি গুরুদেব, আমি কি পারি জানো? আমি উঠোন ঝাড়ু দিতে পারি, থালা বাসন মাজতে পারি, আমার ওই গাছ থেকে ফুলও তুলতে পারি। নানা প্রেমানন্দ, তুমি তো অনেক ছোট, তাই তোমাকে দিয়ে আমি এগুলো করে নেব না। তোমাকে আমি একটা কাজ দিব, সেই কাজটা তুমি আমাকে করে দিবে, এই কর্মটা করে দিবে। বলছে বলুন গুরুদেব কি করতে হবে আমাকে? বলছে ওরে প্রেমানন্দ, আজকে থেকে ওই গ্রামে গ্রামে ভিক্ষা করতে হবে। বাবা কি আনন্দ, কি মজা! আমি ভিক্ষা করবো, কি মজা, কি খুশি হয়ে গেছে। বলছে শোন প্রেমানন্দ, ওই ভিক্ষা কিন্তু করতে যাবে, তার কিন্তু একটা শর্ত আছে। তুমি আনন্দে আত্মহারা হয়েছ বটে, কিন্তু একটা
শর্ত কি জানো? তুমি 21 বাড়ি থেকে 21 মুষ্টি চাউল নেবে, মানে 1 মুষ্টি করে, এক বাড়ি থেকে 1 মুষ্টি করে, তাহলে 21 বাড়ি থেকে 21 মুষ্টি চাল। এর বেশিও যেন না হয়, এর কমও যেন না হয়। ঠিক আছে গুরুদেব। সঙ্গে সঙ্গে কি করেছি, গুরুদেবের চরণে প্রণাম করি। ওগো গুরুদেব, গুরুদেবের চরণে প্রণাম করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভিক্ষা করতে যাচ্ছি। খুব আনন্দ। ভিক্ষা করে আনলে গোবিন্দের চরণ সেবায় লাগবে, গোবিন্দ আমার সেবা করবে। মনের আনন্দে যখন প্রেমানন্দ যাচ্ছে বাবা, যেতে যেতে যার বাড়িতে যায়, দেখুন ছোট যদি একটা বালক যদি ভিক্ষায় যদি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আসে মা, আপনারা কি বলেন? কি গো খোকা, এত সকাল সকাল তোকে ভিক্ষায় কে পাঠিয়েছে? কার জন্য ভিক্ষা করছিস? তোর পিতামাতা পাঠিয়েছে? আমরা কিন্তু জিজ্ঞাসা করি। তো প্রেমানন্দ বলছে, প্রেমানন্দ যখন ভিক্ষা করতে গেছে, মায়েরা বলছে কি তোমার নাম কি? বলছে আমার নাম প্রেমানন্দ। আচ্ছা, তুমি ভিক্ষা করতে এসেছো, কে পাঠিয়েছে গো? তোমার পিতামাতা? পিতামাতার জন্য ভিক্ষা করছো? না না না, আমার পিতামাতার জন্য আমি ভিক্ষা করছি না। তবে কার জন্য ভিক্ষা করছো? হ্যাঁ, তোমার জন্য? বলছে না না গো মা, আমি আমার জন্য ভিক্ষা করছি না। তবে কার জন্য? বলছো গো আমি ভিক্ষা করছি আমার ওই গুরুদেবের জন্য। আমি ভিক্ষা করে নিয়ে গেলে আমার গুরুদেব ভোগ লাগাবে, গোবিন্দর সেবা হবে, রাধা মাধব সেবা করবে। দেখুন গুরুদেবের কথাটা কেমন। তো এই কথাটা যখন শুনেছে বাবা, দেখবেন অনেক বাবারা মায়েরা আমরা কি করি, আমরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা অনেকে আছে মনে করি ছোট, আমরা অনেকে মনে করি যে বাড়িতে তো গোবিন্দ সেবা দিতে পারি না, হয়তো যেমন ধরে নেন মহাপ্রভুর ভোগ দিতে পারি না, সাধুগুরু বৈষ্ণবকে আগমন করতে পারি না। তো আজ যখন প্রেমানন্দ এসেছে, তো প্রেমানন্দকে একটু ধরে দিই, একটু বেশি করে দিই, দিলে ওই গোবিন্দ চরণ সেবায় লাগাবে। সব মায়েরা বেশি বেশি করে দিতে আসতে, কিন্তু প্রেমানন্দের শর্তটা কি ছিল? হ্যাঁ, 1 মুষ্টি চাল, এর বেশিও নিতে পারবে না, কমও না। তো 1 মুষ্টি করে নিচ্ছে। সাধুর বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে এর বেশিও নিতে পারবে না, কমও নিতে পারবে না। এত বয়স্ক মানুষ বুঝে, বয়স্ক 1 মুষ্টি করে বৃদ্ধ। চাল নিচ্ছি আর বাদ বাকিটা ফিরিয়ে দিচ্ছি, হ্যালো বাদ বাকিটা ফিরিয়ে দিচ্ছি। হ্যালো, এবার এমনি করি মা, দিন যায়, মাস যায়, বছরই যায়, যেতে যেতে হঠাৎ একদিন এই প্রেমানন্দকে পরীক্ষা দিতে হলো। দেখুন কি পরীক্ষা দিতে হলো। পরীক্ষা কাকে দিতে হয়? যেজন লেখাপড়া করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। আজ ভক্তকে পরীক্ষা দিতে হলো, প্রেমানন্দকে। কি পরীক্ষা? এই দিন মাস বছর যেতে যেতে হঠাৎ একদিন ভিক্ষায় বেরিয়েছি, আর প্রচন্ড মেয়ে গড় 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 করছে, প্রচন্ড মেয়ে গড় 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 করছে। ঝড় বৃষ্টি ঠাকুর পাশে যেন প্রচন্ড যখন মেয়ে যখন গড় গড় করছে, মেঘ চমকাচ্ছে, বরিশাল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রেমানন্দ জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, সেই মায়েরাই যেন বলে প্রেমানন্দ আজ আর ভিক্ষা
বের হতে পারছি না, তুই আজ যা বাবা, কালকে আসিস, আজকে আর ভিক্ষা দেব না। এমনি করি দাঁড়ে দাঁড়িয়ে এদার ওদার খুঁজতে খুঁজতে সকলের দাঁড়ে গিয়ে যখন এক মুষ্ট ভিক্ষা পেল না, এবার প্রেমানন্দ কি করেছে, আবার ছুটে যে আরেক দাঁড়িয়ে, ওমা ওমা মা গো, আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। কেউ যখন ভিক্ষা দিল না, কেউ যখন ভিক্ষা দিল না, প্রেমানন্দ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছে আর ছোট ছেলে ভাবছি, আজ আমি গুরুদেবের কথা রাখতে পারলাম না, আজ আমার রাধা মাধবকে সেবা দিতে পারবো না। কাঁদতে কাঁদতে যখন ঘরে ফিরছে, হঠাৎ জমিদার হেম হঠাৎ জমিদার গিরনি কি করেছে, প্রেমানন্দ, প্রেমানন্দ এদিকে আয় বাবা। প্রেমানন্দ যখন ছুটি এসেছে, কি কাঁদছিস কেন এমন করে? মা, মা গো, আজ আমি এক মুষ্ট তন্ডুল পাই না, আজ আমি আমার গুরুদেবের কথা রাখতে পারব না, এক মুষ্ট তন্ডুল পেলাম না, কেউ আমায় একটু ভিক্ষা দিল না, কেউ আমায় একটু ভিক্ষা দিল না, আমি গুরুদেবকে কি বলবো? কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে সব ভিক্ষা করে দেব। অনেকগুলো তন্ডুল চাউল নিয়ে যখন প্রেমানন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে, এবার প্রেমানন্দ গুনি গুনি 21 মুষ্ট চাল সেই পাত্র থেকে নেই। কিন্তু কথাটা কি ছিল, এক বাড়িতে এক মুষ্ট চালের উপরে নেওয়া যাবে, নেওয়া যাবে না। মনের আনন্দে ছুটে আসতে, মনের আনন্দে যখন আসতে, এবার গুরুদেব বলছে, রামানন্দ ব্রহ্মচারী, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, এসেছিস বাবা, এসেছিস? দে 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 দে, তাড়াতাড়ি করে চালটা দে, আমি রন্ধন করি প্রভুকে সেবা দেব। তাড়াতাড়ি করে যখন রন্ধন করি প্রভুকে সেবা দিলে, কিন্তু বাবা এখানে একটা কেমন কথা দেখুন, আমরা যদি রাধা মাধবকে সেবা দিই কি করি, যেমন এই সেবা এখানেও আমার কমিটির বাবারাও দেখছি, বাড়িতে আমরাও দিই সেবা। যখন গোবিন্দকে দিই, আমরা যদি 10টা বাতাসা দিয়ে থালাই, বা 10টা সন্দেশ দিই, বা 10টা মিষ্টি দিই, ওই 10টাই থাকে, থাকে না? কিন্তু রামানন্দ ব্রহ্মচারী এ যে সেবা দেয়, তার সেবাটা একটু আলাদা। কি এই সেবাটা যখন দেয়, গোবিন্দ আমার কি করি, সেবা করার পরে অর্ধেকটা সেবা করি আর বাকি অর্ধেকটা রেখে যায়। জল বলুন, ব্যঞ্জন বলুন, অন্ন বলুন, অর্ধেকটা করে রেখে যায়। আর কি করি, যাবার আগে এই 5টা আঙ্গুলি ছাপ থালার উপরে দিয়ে যায়। কিন্তু আজ ঘটে গেল একটা অঘটন, আজ আর রাধা মাধব এলো না, সেবা হলো না। সেবা দিয়েছি, সেবা দেবার পরে যখন ঘর থেকে বের হয়েছে রাই রামানন্দ ব্রহ্মচারী, ইষ্টমন্ত্র জপ করে যখন প্রবেশ করেছি ঘরের মধ্যে, হাতে 3টা করতালি দিই,
প্রবেশ করেই চমকে উঠল। এ কি, এ কি? আহা, আমার প্রভু এখনো আসে নাই, আর আমি তার আগেই প্রবেশ করেছি ঘরে, আবার দরজাটা বন্ধ করে দিয়েছি। ভেবেছি যে প্রভুর আসতে দেরি হয়ে গেছে, কিন্তু তার আগে আমি প্রবেশ করে ফেলেছি, তাই দরজাটা কি করেছি, আবার বন্ধ করে দিয়েছি। আবার ইষ্টমন্ত্র জপ করে হাতে 3টা করতালি দিয়ে ঘরে যখন কিছুক্ষণ পর আবার প্রবেশ করেছি, আবার চমকে উঠে একই একই দর্শনে করিলাম। একই, আজ আমার প্রভু সেবা করে না, আজ আমার প্রভু সেবা করে না কেন? আমার সেবার মধ্যে কোনো ভুল হয়ে যায় না তো? ধিয়াতে শুরু করো, আমার সেবার মধ্যে তো কোনো ভুল ত্রুটি নেই। আচ্ছা, একবার প্রেমানন্দর কাছে যাই তো, প্রেমানন্দ কোনো ভুল করে নাই তো? এবার ছুটতে ছুটতে প্রেমানন্দকে গিয়ে ডাকছে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, একবার এদিকে আয় না বাবা, একবার এদিকে আয়। ছুটে এসে বলছি, গুরুজি কি হয়েছে, আমাকে ডাকছো কেন? আচ্ছা প্রেমানন্দ বলতো বাবা, তুই কি আজ ঠিক করে ভিক্ষা করেছিস? তোর ভিক্ষার মধ্যে কোনো ভুল হয়ে যায় নাই তো? তুই কোনো অপরাধীর কর্ম করিস নাই তো? ছোট ছেলে ভয়ে থরথর করে কাঁপছি, থরথর থরথর করে কাঁপছি, আর বলছি, না 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 গুরুদেব, আমি ঠিকই ভিক্ষা করেছিলাম, আমার ভিক্ষার মধ্যে কোনো ভুল হয় না। আচ্ছা প্রেমানন্দ, তুই সত্যই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। আচ্ছা তুই আমার চরণ ছুঁয়ে বলতো, তোর ভিক্ষার মধ্যে কোনো ভুল হয়ে যায় নাই তো? প্রেমানন্দ গুরুদেবের চরণ হৃদয় মাঝারি জড়াই ধরে বলছি, গুরুদেব আমি ভুল করেছি, আমি একটা ভুল করেছি। কি ভুল করেছিস বল? গুরুদেব প্রতিদিনের ন্যায় আজও যখন ভিক্ষা করতে গিয়েছিলাম, ওই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আমায় একটু ভিক্ষা দেয় না, তাই আমি কি করেছি, ওই 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 জমিদারি গিন্নি আছে না, ওই জমিদার গিন্নির বাড়ি থেকে আমি একটু সুষ্ঠ চাল একেবারে নিয়ে এসেছি। কি বললি, কি বললি? দুরাচারী, পাপাচারী, সরে যা এখান থেকে, দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। যতবার বলে গুরুদেবের চরণটা ততই আস্তে আস্তে জোরে ধরে, গুরুদেব আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। শোন, তুই আজ গুরুদেবের কথা অমান্য করেছিস, তুই আমার চরণটা ছেড়ে দে, চরণটা ছেড়ে দে। না না গুরুদেব, আমি ছাড়ব না, আমি চরণটা ছাড়ব না, একটু রিভাবটা দাও ভাই, চরণটা ছাড়ব না গুরুদেব, চরণ ছেড়ে দে। এই বলছে, আর গুরুদেবের চরণে ছিল কাঠের পাদুকা, এই পাদুকা দিয়ে তার দেহে তার সে দেশে প্রহর করতে শুরু করে। চরণে ছেড়ে দে, চরণে ছাড়, চরণে ছেড়ে দে, চরণে ছেড়ে দে।
এত আঘাত করেছি তার রক্তাক্ত হয়ে গেছি, ফেটে ফেটে গেছি, তবুও চরণ ছাড়ছে না। না গুরুদেব, যতক্ষণ না ক্ষমা করেছ আমি চরণ ছাড়বো না। ক্ষমা ক্ষমা করবো তোকে? যে গুরুদেবের কথা অমান্য করেছে তাকে করবো আমি ক্ষমা? তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তুই আজ গুরুদেবের কথা অমান্য করেছিস, তাই তোরে নিয়েছি বলে জানো ভাবে চলে যা। জগৎ মধ্যে চরণে ছেড়ে দে, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তোরে নিজ করে জন্ম হবে। বলছি আর যখন আঘাত করছি, গুরুদেব আমি আশ্রম থেকে বের করে দিও না, আমায় আশ্রম থেকে বের করে দিও না গুরুদেব। জানো আমি যে হাতে অপরাধ করেছি, তুমি আমার এই হাত দুটোকে অভিশাপ করে দাও, গলিত পচিত হয়ে যেন খুশি হয়ে যায়, তবু তোমার চরণ থেকে আমায় বঞ্চিত হতে বলো না গুরুদেব। তোমার চরণ থেকে যদি আমাকে দূরে সরে দাও গুরুদেব, আমি প্রাণে বাঁচব না। তোমার মতো গুরুদেব কিছু নেই, আমি প্রাণে বাঁচব না গুরুদেব, আমি প্রাণে বাঁচব না। সরে যান, এই বলে দেখো এতটা আঘাত করছি, হাতটা ছেড়ে দিয়েছি। যখন মন্দিরের দরজাটা বন্ধ করতে যাবে আশ্রমে, এবার প্রেমানন্দ বলছে গুরুদেব দাঁড়া, আজ আমায় যেমন অভিশাপ দিলেন আমার নিজ স্কুলে জন্ম হবে, আজ আমি আপনাকে বলে গেলাম আমার যে কুলেই জন্ম হোক না কেন, যে প্রান্তেই জন্ম হোক না কেন, যে দেশেই জন্ম হোক না কেন, আপনাকে দর্শন না করা পর্যন্ত আমি নয়নে মেলব না, মায়ের দুঃখ স্তম্ভ পান করব না। এই বলি প্রেমানন্দকে যখন ওই আশ্রম থেকে বের করে দিয়েছি, প্রেমানন্দ চলে যাচ্ছে, পথে যেতে যেতে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছি আমি বাবা মায়ের কাছে চলে যাব। কিছু দূর যেতে বসে না, আমি বাবা মায়ের কাছেও যাব না, যার গুরুর চরণে আশ্রয় হয় না, আমি সেই মুখ আমার পিতামাতার কাছে দেখাবো না। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। প্রেমানন্দ কি করেছে? ছুটতে ছুটতে ওই বারাণসী গঙ্গার কুড়ে গিয়ে দাঁড়িয়েছে, আত্মহত্যা করবে তাই, গুরুর শরণে আশ্রয় হয় না, তাই বলছে আমি আর বাঁচতে চাই। আত্মহত্যা করবার আগে কি করেছে বাবা? তাদের বুকের উপরে রক্ত দিয়ে একটা কাঁটা দিয়ে সুন্দর করে নাম লিখেছে কি, জয় গুরুদেব রামানন্দ জয়। কাছে আর বলছে গুরুদেব। এবার প্রেমানন্দ ওই বারাণসী গঙ্গার কুলে ঝাঁপ দিয়েছে। ওই বারাণসী গঙ্গার কুলে ঝাঁপ দিয়েছে।
একটু ছোট করে বক্সে দাও। হরিবল হরিবল হরিবল। ওই বারাণসী গঙ্গার তুলে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করবে বলে, এদিকে তার মৃত্যু হয়ে গেল। পরদিন সকালবেলা গুরুদেব কি করেছে, বদনী কৃষ্ণ নামে গাইতে গাইতে ওই বারাণসী গঙ্গায় যাচ্ছে স্নান করিতে। যখন স্নান করতে যাচ্ছে মা, হঠাৎ লক্ষ্য করি যে কাদা মাটি পরিপূর্ণ ভরপুর হয়ে উপর হয়ে পড়ে রয়েছে একটা ছোট্ট ছেলে। প্রথমে চিনতে পারলো নাকি, এবার ছুটে গিয়ে দেখে কে ও, কার সন্তান। এমনই করে এই বারাণসী গঙ্গার করে এমনই করে বারাণসী গঙ্গার করে পড়ে পড়ে আছে কে। তাড়াতাড়ি করি গিয়ে প্রেমানন্দকে যখন উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে, বদনটা মুছে দেখি কেউ বলো প্রেমানন্দ। চমকে গেল, প্রেমানন্দ 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 এ কি করলি? প্রেমানন্দ এ কি করলি? প্রেমানন্দ তুই কি জানিস না, তুই যেমন আমাকে যেন বাঁচিবি, প্রেমানন্দ আমি তো তোর মতো শিষ্যকে ছাড়া বাঁধব না। একই করলি তুই বাবা, আমার নারী রাগ হয়েছিল, তাই আমি তোকে আমার আশ্রম থেকে বের করে দিয়েছি। আমার যদি রাগটা থেমে যেত আবার আমি তোকে আমার পক্ষে চলে যেত। তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি বলো না, বল না তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি প্রেমানন্দ? প্রেমানন্দ তুই এতটাই কি, আর তুই আমাকে এতটা ভালোবেসেছিস, তুই আমাকে এতটা ভালোবেসেছিলি প্রেমানন্দ, আমার তো সামান্য একটু রাগ হয়েছিল রে। যাতে তুই এ ধরনের ভুল না করিস, তাই তো তোকে আমি এমন শাস্তি দিচ্ছি। দেখা আর তুই আমার উপরে রাগ করে চলে এই জগৎ ছাড়লি। বক্ষটা মুছে দেখে আহা, কি সুন্দর করে নাম লিখে রেখেছি। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। প্রেমানন্দ তোকে আমি যেমন অভিশাপ দিয়েছিলাম, আজ তোকে আশীর্বাদ দিলাম। আজকে তুই কি কি ভুল করলি এই সব কথা মনে থাকবে। আর তুই কেন স্কুলে তোকে জন্ম দিয়েছি কথাটা মনে থাকবে। আর তোর যেন তোর সঙ্গে প্রেমানন্দ আমি আশীর্বাদ দিয়ে দিলাম। তুই যতই স্কুলে জন্ম পা না কেন, কিন্তু এই জগৎপতি ভগবান একদিন তোর সখা হবে।
সকাই তোকে তো হৃদয় মাঝারে জড়াই ধরবে হরি বল হরি বল। জন্ম হলো মা বড়ই কাশী ধামে, নাম কি রাখলো? নিচু ঘরে জন্ম হলো। কোথায়? মুচির ছেলে রুইদাস, কৃষ্ণ ভক্ত। এই রুইদাস যখন জন্ম নিল, নেবার পরে আর দুগ্ধ পান করে না, নয়ন মেলে চায় না, শুধু কেঁদেই যায় কেঁদেই যায়। এমনি করে একদিন যায়, 2 দিন যায়, 3 দিনই চলে যায়। ছেলে একটুকু মাত্র দুগ্ধ পানে করল না, নয়ন মেলে চাইল না, শুধু কেঁদেই চলেছে। তার মা কত ডাক্তার কবিরাজদের কাছে নিয়ে গেল, কিন্তু কাজ হলো না। তো এক পাড়া প্রতিবেশী এক দিদি বলছো, গো তোমার ছেলে কি আরো অনেক কঠিন, হয়তো ওই যে আমরা বলি না ভূতে ধরেছে, বাতাস লেগেছে। তার কাজ করো, দেখো আমাদের গ্রামের শেষ প্রান্তে ওই যে একটা আশ্রম আছে না, ওখানে একটা বাবাজি বসে থাকে, ওই আশ্রমে নিয়ে যাও। ওই আশ্রমে নিয়ে গেলে দেখবে বাবাজি যদি একটা ঝেড়ে দেয় মন্ত্র করে, তোমার ছেলে ভালো হয়ে যাবে। ওই কথা মতো ছেলেকে যখন আশ্রমে নিয়ে গেছে, গুরুদেবের কথাটা দর্শন করবে বলে যেই গুরুদেবটা পরশ দিয়েছে আর কৃষ্ণ মন্ত্রটা তার ঘরে দিয়েছে, সঙ্গে সঙ্গে নয়নে মেলেছে, কান্না বন্ধ হয়ে গেছে। এবার যখন কান্না বন্ধ হয়ে গেছে, গুরুদেব অবাক হয়ে গেছে, চিনতে পারে নাই প্রথমে। তাই ছেলেকে নিয়ে যখন চলে যাবে, তার মা বলছে, গুরুদেব এক কাজ করো, এই আশ্রমের মধ্যে আছে তাই হয়তো আমার ছেলে কাঁদছে না, যদি একটু আশ্রমের বাইরে দিয়ে আসতে। এই বলে যখন আশ্রমের বাইরে নিয়ে গেছে, তারপরে গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, মা চলে যাচ্ছে। এবার গুরুদেব পেছনে পেছনে যাচ্ছে। কে এই ছেলে? কে যে আমার একটা কৃষ্ণ মন্ত্রী, তার কান্না থেমে গেল, নয়ন মেলে চাইল? কে? আবার ছুটে গেছে সে মায়ের কাছে, কে বলছে, মা একটু দাঁড়াও তো। এবার আবার এই প্রেমানন্দকে কোলে নিয়েছে। নেবার পরে তার পৃষ্ঠ দেশে প্রহর করেছিল যে দাগ কেটে গেছিল, ওই দাগ কাটাগুলো তার পৃষ্ঠে রয়ে গেছে। তার বক্ষ মাঝে যে জয় গুরুদেব প্রেমানন্দ লিখেছিল, সে দাগটাও রয়ে গেছে। এবার মাকে আর বলল না, মাকে শুধু বলল, মা তুমি এক কাজ করো, তোমার ছেলে ভালো থাকবে, তবে প্রতিদিন প্রতিদিন একবার করে আমার এই আশ্রমে নিয়ে এসো। এবার এই আশ্রমে আস্তে আস্তে ওই কৃষ্ণ অনুরাগী প্রেমানন্দ আজ হয়ে গেল রুইদাস। হরি বল, হরি বল। তাই তো বাবা, বুঝি হয় যদি সুচি হয় যদি কৃষ্ণ হয়, আর সচি হয় বুঝি হয় যদি কৃষ্ণ গেছে। আজ কৃষ্ণ প্রাণ সখা, সেই বুঝির ছেলে রুইদাসে অন্তরঙ্গ ভক্ত। তাই আমরাও যদি এমনই করি, গৌরকে ভালোবাসতে পারি, গুরুর শরণে আশ্রয় নিই, ভগবানকে কৃপা না করে দূরে থাকতে পারবে, ভগবানকে দর্শন না দিয়ে দূরে থাকতে পারবে। আজ আমার ভগবান সমস্ত ভক্তকে ডাকে, ডেকে ডেকে বলছো, গো এসো, আমি তোমাদের নিয়ে হরিনামে সংকীর্তন করবো। হরি রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সারথি রাম সবারই আনন্দ, আর গোবিদাসের অভিরূপে সবারই আনন্দ, সারথি রাম সবারই আনন্দ, গোবিদাসের অভিরামের সবারই আনন্দ, হরি আনন্দ আর ধরে নাই, হরি আনন্দ আর ধরে নাই, আনন্দ
সবারই আনন্দ। নিত্যানন্দ কি নিত্য যোগানন্দ, অর্থাৎ নিতই নিতই যার অন্তরে হরি কথা কৃষ্ণ কথা হয় বাবা, সেই তো হলো নিত্যানন্দ, অর্থাৎ আপনারাই হলেন নিত্যানন্দ। যদি আপনাদের অন্তরে নিতই নিতই প্রতিদিন যদি হরি কথা কৃষ্ণ কথা না হতো, তাহলে কত দূর দূরান্ত থেকে ভক্তগণ আপনারা ছুটে এসেছে। কেন এসেছে? না আনন্দময় চিত্ত নিয়ে এসেছে ভগবানের নিত্য হরিনাম সংকীর্তন শ্রবণ করিবার। হরিবল হরিবল। আচ্ছা, এই একই লীলা প্রতিদিন প্রায় এখানে ওখানে হতেই আছে, তাই না? একই কীর্তন, কিন্তু তারপরেও কেন এসেছে? কারণ জাগতিক জগতে কোনো ছায়াছবি একবারের উপর দুইবার দেখলে পুরাতন হয়ে যায়। জাগতিক জগতের গান একবার শুনলে দুইবার শুনলে তিনবার এবার পুরাতন হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন বাবু একবার শুনলে বারবার স্বাদ জাগে। একবার যদি শুনতে পেতাম, একবার যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি পেতাম, একবার যদি মহাদের সঙ্গ পেতাম, একবার যদি পরস্পরের সঙ্গ পেতাম, ত্রিতাবে জ্বালাতে হয়ে যেত। কালকে যদি আবার কোথাও কীর্তন হয়, আবার সবাই ছুটে যাবে। কেন? সঙ্গ এমন একটা জিনিস যা ভুলে থাকা যায় না। তাই শ্রীমন গৌরহরি কি করেছে? ওরে বাহু দুলিনি ওরা যা করে হরি এখানে কিন্তু আমার বাবার আমায় একটা প্রশ্ন করতে পারে, কি গো নন্দিনী মা, তুমি বললে এই নবদ্বীপ মাঝে শুধু রমণীর কথা, সেখানে কি রমণ ছিল না? হ্যাঁ ছিল বাবা। শাস্ত্রে প্রমাণে করলে গৌর ভজনের ভাই সবই অধিকারী, কিবা সূত্র কিবা বিপ্র কিবা পুরুষ নারী। যে জন গৌর ভজনা করে সে কখনো পুরুষ হতে পারে না, তার মধ্যে কখনো পুরুষ অভিমান থাকতে পারে না। এখানে কোনো বাবা কি বলতে পারবে যে আমি পুরুষত্ব নিয়ে বসে রয়েছি? কেউ একটি হাত উঁচু করে বলতে পারবে যে আমি পুরুষত্ব নিয়ে এখানে বসে রয়েছি, আমি পুরুষ? না, কেউ বলতে পারবে না। কেন? আজ আমার বাবারা ভাবের ঘরে বসে ভাব রমণী হয়ে গেছে। পুরুষ বলতে একজন, সেটাকে অনাদি অতি শ্রী গৌরহরি। আর সকলে আমরা প্রকৃতি। তাই তো মহাজন বললেন, গো প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবি প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু কহে তাহার নাহিল তাহার। গোপী ভাবা অশ্রিত মিলে ভজিরে ঐশ্বর্য জ্ঞানে, ওভনা মিলে বোঝার বোঝার জন্য। বাবা এই দেহটা যদি গোপী ভাবাপূর্ণ না হয়, তাহলে ভজনে সাধন করে সান্নিধ্যকে লাভ করা যায় না, লাভ করা যায় না। যেদিন আমার দেহটা গোপী ভাবাপূর্ণ ভাবে পরিপূর্ণ হবে, সেদিন আমরা গৌরের ভাব বুঝতে পারব। তাই বৈষ্ণব কবি আমার তাই হরি বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, হরি বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে।
আছে